গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আজকে একটু দিতে আমার লেট হয়ে গেল ব্লগটা। আজকে চলে গেছিলাম একেবারে মিনি কলকাতা বললে যেটা ভুল হবে না, সেটি হচ্ছে দিল্লির সিআর পার্ক, অর্থাৎ চিত্তরঞ্জন পার্ক। মার্কেট 2-তে গেছিলাম। চিত্তরঞ্জন পার্কে বলে রাখি সবাইকে, চিত্তরঞ্জন পার্কে যতজন তোমরা দেখছো সবাই কিন্তু একদম আদ্যপ্রান্ত বাঙালি। যেইটার জন্য আমি এতদিন ছটফট করছিলাম, ফুচকা, সেটা কিন্তু আজকে পেয়ে গেলাম আমি সিআর পার্কে। অবশ্যই দামটা অনেকটাই বেশি। ফুচকা হচ্ছে 40 টাকায় 6 পিস, যেটা আমরা কলকাতায় 10 টাকায় 5 পিস খাই, সেটা এখানে 40 টাকায়। কী করবো, শখ মেটাতে হবে। এতদিন ফুচকা ছাড়া রয়েছি, যেন মনে হচ্ছে যেন মাছ জল ছাড়া রয়েছে। তো ফুচকাটা খেয়ে দেখতেই পাচ্ছ কত খাবারের দোকান, তন্দুরি, চাইনিজ, সব যা যা কলকাতায় পাওয়া যায় সিআর পার্কে সবই রয়েছে, একটু এক্সপেন্সিভ। আর এই দেখো বাংলা সমস্ত মশলা টশলাও রয়েছে, মিষ্টির দোকানও প্রচুর রয়েছে। বাংলার সমস্ত ধরনের মিষ্টি, যেমন কালাকাঁদ, মিষ্টি দই, তারপরে তালসার সন্দেশ, মালাই চমচম, ক্ষীর পুলি, সব রয়েছে, দুধ পুলি। খালি একটু বুঝে শুনে তোমাদের কেনাকাটা করতে হবে। তো আমাদের কাছে তো বলতে গেলে সিআর পার্ক স্বর্গের মতো লাগলো। তো আমরা এই দাদুর কাটলেট শপে গেছিলাম। এটি হচ্ছে অনেক পুরনো দোকান একটি। এখানে বিভিন্ন ধরনের কাটলেট, মোচার চপ, মাংসের চপ সব আছে। দামগুলো রিজনেবল। আমাদের এলাকাতেও যেমন ফিশ ফ্রাই 70 টাকা, এখানেও কিন্তু 70 টাকা। মাছের চপ রয়েছে, মোচার চপ 50 টাকা, তারপরে মাটন কাটলেট, ফিশ কাটলেট, অনেক কিছু রয়েছে। কিছু কিছু দাম তোমাদের দেখাতে পারলাম, 60 টাকা, 50 টাকা, ম্যাক্সিমাম 70 টাকা। আর এই পাশেই রয়েছে একটা মিষ্টির দোকান, যার নাম হচ্ছে অন্নপূর্ণা সুইটস। এই বুঝলাম এটি হচ্ছে সবচেয়ে ভালো মিষ্টির দোকান। আর এই হচ্ছে আমাদের আজ সন্ধেবেলা স্ন্যাক্স, ফিশ ফ্রাই আর মোচার চপ। তারপরেই পেয়ে গেলাম এক বাঙালি দাদাকে, যিনি অনবদ্য সুন্দর একটি চা আমাদের করে খাওয়ালেন। আর এই যে দেখছো সব পার্কিং এরিয়া, আর যত ছেলে পুলে বয়স্ক মানুষ সবাই বাঙালি, সবাই। এখানে কিন্তু চা খেয়ে যে রকে বসা, যে বাঙালির যে পুরনো কালচারটা, সেটা কিন্তু এখানে এসে দেখলাম কলকাতাতেও উঠে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কলকাতার একদম বাংলা ভাঁড়ে একেবারে চা খেয়ে একদম মনটা জুড়িয়ে গেল। তারপরেই চলে গেছি সবজি বাজারে। তার আগে বলে রাখি, আমরা যেখানে থাকি ময়ূরবিহার ফেজ 3-তে, ওখানেও সবজি বাজার আছে, কিন্তু ওখানে এই বাংলার এই স্পেশাল সবজিগুলো কিন্তু বিক্রি হয় না। আসল কথা ওরা জানেই না কীভাবে রান্না করতে হয়। মোচা, লাউ, শাক এইসব কিনে চলে এসেছি এইবারে কিন্তু আমরা মার্কেট 2-এর, সিআর পার্কের মার্কেট 2-এর মাছের বাজারে। যেই মাছের বাজারটা নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। খবরে মিডিয়া কিন্তু বারবার দেখাচ্ছে মাছের বাজার বন্ধ হয়ে গেছে, শ্রাবণ মাসে নাকি মাছ বসতে দেবে না। এই দেখো, আমি শ্রাবণ মাসে আজকেই গেছি মাছের বাজারে, প্রচুর মাছ বিক্রি হচ্ছে, মানুষ কিনছেও, মানে কোনো গুনতি হবে না, এত মানুষ মাছ কিনছে। ইলিশ মাছ নিলাম আমরা একটা। ইলিশ মাছ বড়গুলো হচ্ছে 1600 টাকা কেজি, ছোটো না, মিডিয়াম সাইজের আমার বর নিল, ওটা হচ্ছে 1200 টাকা কেজি। কি করব, আমাদের এলাকায় তো পাচ্ছি না। ময়ূরবিহার ফেজ 3-তে অন্যান্য মাছ রয়েছে, কিন্তু এই বাঙালিদের ইলিশ মাছ, পাবদা, ট্যাংরা, এইগুলো কিন্তু একটু অভাব হচ্ছে। এই কাতলা মাছটার দিকে আমার চোখ গেল। কি বড় গাদার পিস দেখো, 20 কিলোর কাতলা মাছ ওইটা। আর এছাড়া পমফ্রেট আছে, ইলিশ তো ভর্তি রয়েছে, পার্শে রয়েছে, চিংড়ি আছে, মৌরলা পুঁটি রয়েছে, সব আছে। আর এই এত সুন্দর বাজারটা নিয়ে কত বিতর্ক মিডিয়ার কিন্তু ভুল খবরে একদম কান দেবে না। লোটে মাছটার দামটা একটু বেশি, 300 টাকা, অনেকটাই দাম বেশি, 300 টাকা কেজি। আর এই পার্শে মাছ নিয়েছিলাম আমরা, দুটো মানুষ, দুটো পার্শেতে হয়ে যাবে, ওই জন্য দুটো বড় বড় পার্শে নিলাম। পার্শেগুলো কিন্তু 130 টাকা লাগলো, দুটো বড় পার্শে, 250 গ্রামের কাছে ওজন হলো। উনি ছাড়িয়ে পরিষ্কার করে দিলেন। তো এই সব কেনাকাটি করলাম, করার পরে তারপরে চলে গেলাম রাত্রিরে কি ডিনার করব, অনেক তো রাত হলো। তো সেই জন্য আমরা চলে গেছিলাম একটু
বিরিয়ানি খুঁজতে, যে কলকাতার বিরিয়ানি কোথায় পাবো। ও বাবা, যেখানে দাদুর কাটলেট কিনেছিলাম ওই দাদুর দোকানেই তো বিরিয়ানি। এখানে কিন্তু আবার হাফ প্লেটের সিস্টেম আছে। আমরা নিয়েছিলাম ফুল প্লেট। ফুল প্লেটে কিন্তু 2 পিস বড় বড় চিকেন দিচ্ছে, আলু দিচ্ছে আর একটা ডিম দিচ্ছে। দিয়ে কত টাকা নিচ্ছে জানো? খুবই রিজনেবল, 170 টাকা নিচ্ছে। একেবারে অথেন্টিক কলকাতা বিরিয়ানি। এই হচ্ছে চিত্তরঞ্জন পার্ক 2 এর বাজারের বাইরেটা। আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি ক্যাবের জন্য। আর এখানেই কিন্তু ওই বড় লেখাটা রয়েছে, আমি সিআর পার্কে ভালোবাসি, ওই আই লাভ সি।